বাংলা ভিউর ধর্মীয় আয়োজন ইসলাম ও জীবন এই পর্বে আজকে আমরা ইসলামের দৃষ্টিতে ধর্ষণের শাস্তি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং আজকের এই সমাজে এই বিষয়টা অত্যন্ত মানুষকে ভাবিয়ে তুলছে। এই বিষয়ে আজকে আমরা আলোকপাত করব। নিজ স্ত্রী ছাড়া অন্য কারোর সঙ্গে কোনোরূপ যৌন সম্পর্ক স্থাপন করাকে ইসলাম কঠিনভাবে নিষিদ্ধ এবং একে একটি জঘন্য পাপ হিসেবে আখ্যায়িত করেছে। শুধু ইসলাম নয়, কোনো ধর্মেই ব্যভিচারের সুযোগ নেই। ইসলাম ব্যভিচারকে সবচেয়ে নিকৃষ্ট কাজ ও হারাম বলে আখ্যায়িত করেছে। বহু অন্যায় কাজের দ্বার খুলে দেয় এটি, এজন্য এর কাছে যেতেও নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতাও ওয়া সাআ সাবিলা। এই আয়াতটি সূরা বনী ইসরাঈলের 32 নম্বরে উল্লেখ আছে। সেখানে আল্লাহ তাআলা বলছেন, যেটার অর্থ হচ্ছে, আল্লাহ বলেছেন, আর ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল ও মন্দ কাজ, যা আরও অন্যায় কাজের পথ প্রদর্শক। খ্রিস্টানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ, যেটাকে তারা পবিত্র মনে করে, সেই বাইবেলের মধ্যে বলা হয়েছে, তোমরা ব্যভিচার করবে না। ব্যভিচারের শাস্তি অত্যন্ত ভয়াবহ। পবিত্র কোরআন মজিদের সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে 100 কষাঘাত করো। আল্লাহর বিধান কার্যকর করে তাদের প্রতি যেন তোমাদের মনে দয়ার উদ্রেক না হয়, যদি তোমরা আল্লাহ পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো। মুসলমানের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। এটা হলো অবিবাহিতদের ব্যভিচারের শাস্তি। আর বিবাহিতদের ব্যভিচারের শাস্তি প্রসঙ্গে হাদিসে এসেছে, অবিবাহিতদের ক্ষেত্রে শাস্তি 100 বেত্রাঘাত এবং 1 বছরের জন্য দেশান্তর, আর বিবাহিত নারী পুরুষের ক্ষেত্রে 100 বেত্রাঘাত ও রজম বা পাথর মেরে মৃত্যুদণ্ড কার্যকর করা। জিনা ব্যভিচার সুস্পষ্ট হারাম ও নিন্দনীয় অপরাধ। ধর্ষণ আরও মারাত্মক অপরাধ। এই কেবল যৌন নির্যাতনই নয়, বৃহত্তর সামাজিক অন্যায়ের বহিঃপ্রকাশ। দেশ ও জাতির জন্য কলঙ্ক, অনৈতিকতা ও পাশবিকতার চূড়ান্ত। যদি ধর্ষণের কারণে হত্যাজনিত অপরাধ সংঘটিত হয় কিংবা ধর্ষণের শিকার কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, তবে ঘাতকের একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড। যদি ধর্ষণ করা হয়, তাহলে যার উপর জোর করা হবে তার উপর কোনো শাস্তি আসবে না, শাস্তি আসবে শুধু জোরকারীর উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক নারীর সঙ্গে জোরপূর্বক জিনা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার উপর হদ তথা জিনার শাস্তি প্রয়োগ করেননি, যে জোরপূর্বক জিনা করেছে তার উপর শাস্তি প্রয়োগ করেছেন। অন্য বর্ণনায় আছে, সরকারি মালিকানাধীন এক গোলাম গনিমতের পঞ্চমাংশ পাওয়া এক দাসীর সঙ্গে জোর করে ব্যভিচার করে, এতে তার কুমারিত্ব নষ্ট হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোলামকে কশাঘাত করেন এবং নির্বাসনে দেন, কিন্তু দাসীটিকে সে বাধ্য করেছিল বলে তাকে কশাঘাত করেননি। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আমার উম্মতের ভুলবশত করা অপরাধ, ভুলে যাওয়া কাজ ক্ষমা করে দিয়েছেন। আর অবশ্যই ধর্ষিতা নারীকে প্রতিরোধ গড়ে তুলতে হবে, ভয় পেলে চলবে না। প্রতিরোধ করতে গিয়ে ধর্ষিত নারী মারা গেলে শহীদের মর্যাদা পাবে। শাহিদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সম্পদ রক্ষা করতে গিয়ে যে ব্যক্তি নিহত হয়েছে সে শহীদ, জীবন রক্ষা করতে গিয়ে যে নিহত হয়েছে সেও শহীদ, আর সম্ভ্রম রক্ষা করতে গিয়ে যে নিহত হয়েছে সেও শহীদ। ধর্ষণ সম্পর্কে আমরা যে সকল শাস্তির কথা শুনতে পেলাম এবং ইসলামে যে সকল বিধিবিধান ধর্ষণের বিপক্ষে রয়েছে, যদি সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে সমাজ থেকে ধর্ষণ চিরবিদায় নেবে এবং শান্তির সুবাতাস বইবে সমাজে, এবং অনাচার থেকে রক্ষা পাবে নারীর সম্ভ্রম। আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, তিনি যেন আমাদেরকে এই ধরনের মহাপাপ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।